হাই আনুপ, বাচ্চাগুলো নিয়ে ভিতরে চলে এসো। এই দেখো কত বড় একটা মাছ। আমরা দুজন মিলে এটাকে মজা করে রান্না করবো, ওকে? তারপর এটাকে খেয়ে ফেলবো। আসো আসো ভিতরে আসো। শোনো, এটাকে 3 পার্ট করে ফেলবে। মাথার দিকে হবে হচ্ছে মুড়ি ঘন্ট, মাঝখানে পেটি থেকে আমরা হচ্ছে মাছ ভাজি খাবো, আর পিছন থেকে মাছ রাখতে জানতো না। এই ঘোড়ার ডিম কেন এনেছো? ঘোড়ার ডিম? তুমি এরকম একটা কথা বলতে পারলে? আমাদের 2.5 মাসের দাম্পত্য জীবনে তো শুধু মাংসই খেয়ে যাচ্ছি। তুমি এত শখ করে এত বড় একটা মাছ আনলাম, আমার তো দেখে জিভে পানি চলে আসছে। তোমার জিভের পানি নিয়ে না তুমি যা খুশি তাই করো, কিন্তু তোমার এই শখের মাছ থেকে পানি পড়ে যে পুরো ঘর নোংরা হয়েছে সে খবর আছে? তো আচ্ছা শোনো, এত শখ করে আমি এত টাকা খরচ করে একটা মাছ নিয়ে আসলাম, তুমি পাতায় দিচ্ছ না। আচ্ছা ফ্লোরে না হয় একটু নোংরা হয়েছে, একটু পানি পড়েছে, তো মুছে নিলেই হয়। ছুটাবো একটু আগে সে পুরো ঘর পরিষ্কার করে রেখে গেছে, আবার আসবে সে কালকে। তার মানে এখন যা করা সব আমাকেই করতে হবে, যত সব। শোনো মানে প্লিজ এরকম করে না। আমি এত শখ করে মাছটা নিয়ে আসলাম, আমরা দুজন মিলে খাবো। আমি কোথায় ভাবলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দিবার, তুমি কি না? অনন্ত প্লিজ, সারপ্রাইজ একটা লিমিট আছে। এটা একটা সারপ্রাইজ হলো? হাজবেন্ড আর ওয়াইফদের জন্য কত সুন্দর সুন্দর সারপ্রাইজ আনে, আর তুমি কিনে এনেছো একটা মাছ। কেন মাছ খারাপ কি? মাছ খারাপ কি? এই যে এত বড় সাইজের একটা মাছ, এটাকে কাটতে কত কষ্ট তুমি জানো? আশ্চর্য! আরে আমি তো এটাকে দোকান থেকে কেটে নিয়ে আসতেই পারতাম, কিন্তু দোকান থেকে যদি আমি কেটে নিয়ে আসতাম, তো এই এত বড় যে সাইজের যে একটা মাছ কিনে নিয়ে আসলাম, এটা তো দেখার মজা তুমি পেতে না। এই তো আস্ত নিয়ে আসলাম। খুব ভালো করেছেন, আমাকে উদ্ধার করেছেন। এই যে এত বড় সাইজের একটা মাছ, এটা কে খাবে শুনি? বাড়িতে আমরা মানুষ মাত্র 2 জন, আশেপাশে তো কোনো আত্মীয় স্বজনও নেই। ফ্রিজে রেখে রেখে এটা খেতে 14 দিন লাগবে। আমি ভাবতেই পারছি না যে আমরা একই মাছ প্রতিদিন খাচ্ছি। তো বন্ধুদেরকে দাঁত দিব, দাঁত দিয়ে সবাই মিলে খাবো। বাহ, খুব সুন্দর বুদ্ধি আপনার। তো আপনার এই গন্ডাখানায় বন্ধুদের যে দাওয়াত করে খাওয়াবেন, রান্নাটা তো আমাকেই করতে হবে, তাই না? আরে কোথায় যাচ্ছ আবার? এই ঘোড়ার ডিমটাকে ফেরত দিয়ে আসি। ফেরত নেবে? মাছের দোকানে বিক্রিত মাল ফেরত না হয় না। ফেরত না নিলে এটাকে বুড়িগঙ্গায় গিয়ে ছেড়ে দিয়ে আসবো। মরা মাছ তুমি বুড়িগঙ্গায় ছাড়বে? তাহলে রাস্তায় ফেলে দিয়ে আসবো। এটাকে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে তারপর বাজারে বিক্রি করে দেবো। রাস্তায় কি মানুষ মাছ খাওয়ার লোকের অভাব আছে নাকি? ফালতু শুধু হয়েছে, এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এদিকে দাও, আমি দেখছি কি করা যায়। একটুতেই রাগ করে বসে থাকে, ছাড়ো। পানি তো ঠিকই খেলে তো ঘোলা করে খেলে। পাগল একটা। কিন্তু এখন এই মাছ নিয়ে কি করব আমি? থাক, বেচারা শখ করে এনেছে। আজকে অবশ্য ছুটির দিন, দেখি কি করা যায়। সরি জানতোষ, খুব রাগ করেছ। না আসলে আমি সরি। কি করবো, ওই বাজারে যেয়ে দেখি বিশাল বড় একটা মাছ, পরে ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে যাই, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। এত যে ঝামেলা সেটা তোর বুঝিনি, সরি। ইটস ওকে বাবা, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা শোনো, তুমি তোমার একটা বন্ধুকে দাওয়াত দিতে চেয়েছিলে না? ওকে আজকে আসতে বলো। ওকে
শোনো, আমার কাছে একটা রেসিপির বই আছে, বুঝছো? আমরা ওটা থেকে দুজন মিলে রান্না করে ফেলবো। ওকে ওকে, আর আমি বলি ওকে না। বলো। হ্যাঁ, কই তুই? আচ্ছা শোন, চলে আয় আজকে রাতে, হ্যাঁ দাওয়াত। হ্যাঁ, জম্পেশ পার্টি হবে। আরে তুই আয়। হ্যাঁ যাই না, তুই চলে 8টা-9টার মধ্যে চলে আয়। হ্যাঁ ঠিক আছে, আয়। ওকে, দেখা হচ্ছে আজকে। হ্যাঁ বাই। কি হলো? তোমার বন্ধু তো একটু পরে চলে আসবে, তুমি রেডি হয়ে নাও। আমি তো রেডি। রেডি মানে? রেডি মানে রেডি কেন? তুমি এভাবে থাকবে? গেস্ট আসছে বাড়িতে। গেস্ট মানে? গেস্ট কে? আরে ও তো আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে ছোটবেলায় হাফ প্যান্ট পরে ফুটবল খেলতাম। ও আবার গেস্ট করতে, ওর সামনে কি কোটটাই পরে বসে থাকতে হবে? আশ্চর্য, এখানে কোটটার প্রসঙ্গ কেন আসছে? তোমার বন্ধু আসবে তোমার বাড়িতে, তোমার একটা ব্যাপার আছে না? সবসময় আনস্মার্টের মতন থাকো। এই যে এই ব্যাপারগুলো না আমার মোটেই ভালো লাগে না, মানে এগুলো কিন্তু একদম বাড়াবাড়ি। কিন্তু বাড়াবাড়ি মানে? আমি বাড়াবাড়ি কোথায় করলাম? বাড়াবাড়ি না। আশ্চর্য, আমি কি নিজের বাড়িতে কি সাহেব বাবুর সাথে বসে থাকবো? আমি তো ক্যাজুয়াল ভাবেই থাকবো। আশ্চর্য। আর তুমি যে দাওয়াত খাওয়ার সময় যে জবরজং সেজে যাও, আমি কিছু বলি? জবরজং মানে আমি জবরজং সেজে যাই? বরং বলো যে আমি তোমার মতন খ্যাত হতে পারবো না। তোমার বন্ধু আসছে, নিজেকে প্রেজেন্ট করার একটা ব্যাপার আছে না? তুমি পারো ছেঁড়া টি শার্ট পরে পার্টিতে চলে যেতে, আমি সেটা পারবো না। আর তোমার এসব করার ভীষণ লজ্জা লাগে। শোনো, আমার বন্ধু হচ্ছে আমার, আমি ওর সামনে কি পড়বো না পড়বো সেটা আমার নিজস্ব ব্যাপার। দয়া করে এসবের মধ্যে না গলাতে আসবে না, ওকে? আরে চাটা তো অখাদ্য হয়েছে, যাও এটা রেখে আসো, যাও নিচে। তাই 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 বন্ধুর বাড়ি যাই, বন্ধু দিল মাছ ভাত পেট ভরে খাই, ভাবি এলো লাঠি নিয়ে পালাই পালাই পালাই। এই তুই এসব ফাজলামি রাখ, তুই ভালো করে আগে 10টা গান গাবি, তারপর খাবি। আচ্ছা এই তুই কে? তুই কে গেস্টের সামনে এভাবে কথা বলছিস? আয় তুই যা, ভেতরে যা, ভেতরে যা, যা যা যা। আরে আশ্চর্য, তুই এরকম করছিস কেন? এই তুই তো চেহারা আয়নাতে দেখেছিস? একদম কাজের ছেলেদের মতো। তার মধ্যে এরকম একটা সুন্দরী ভাবির সঙ্গে বসে আছিস, তোকে তো মানাচ্ছে না। শোন, আমার সঙ্গে আসলে মানাচ্ছে। যাবো নাকি? ভাবির পাশে বসে পড়বো নাকি? হ্যাঁ, কাশফুলের মালা পরামু তোমার অঙ্গে, দেখুম তোমার হে আমি সাদা পরীর ঢঙ্গে, কথা দাও সখী আমার যাইবা না সারিয়া, কথা দাও সখী আমার যাইবা না সারিয়া।
অসুবিধা নেই, আমি নিয়ে নেবো। এই যে পানি, কোনো প্রবলেম নেই। আমাকে আরাম করে খেতে দাও। এই যে এতক্ষণে মনে হচ্ছে যে তুই এই বাড়ির একজন কর্তা। বসেন স্যার, স্টাউন স্যার, প্লিজ স্যার, হ্যাভ এ সিট। শালা, ও ভাবি, মানে কি রান্না করেছে জানিস? অসাধারণ, ডিলিশিয়াস। দাঁড়া, কবে যে এরকম স্বাদের খাবার খেয়েছি মনেই নেই। আচ্ছা অনন্ত, তোকে আর আমার কোন কোন বিষয়ে জেলাস করতে হবে বলতো? পার্থ ভাই, কেন জেলাস করতে হবে? আপনি একজন অসাধারণ মানুষ, আর আমার মনে হয় আপনি একটা অসাধারণ বউ পাবেন। বিয়েটা করেই ফেলুন। তুমি আমাকে ফাঁসির আদেশ দিয়েই দিলে। আচ্ছা আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? আচ্ছা তুমি কি আমার একটা উপকার করতে পারো? কি? আগে তুমি খাবার নাও। এখনই খাবো? নাও 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 নাও। আচ্ছা শোনো, তুমি কি আমাকে রান্না শেখাবে? রান্না শিখে কি করবেন? আজীবন ব্যাচেলার, জীবিত থাকার চেষ্টা। হ্যাঁ, সেরকম একটা ইচ্ছা আছে, কিন্তু ধরো যে পাঁচ চক্র যদি আমাকে বিয়েটা করতেই হয়, তাহলে রান্না শিখে রাখাটা খুবই জরুরি। আজকালকার মেয়েরা এই বিষয় নিয়ে না খুবই পাট নেয়। ধরো ছেলেরা যেহেতু রান্না করতে জানে না, সেহেতু তারা ওই মৌলিক চাহিদার আসল চাহিদাটা হচ্ছে খাবার, সে কারণে ছেলেরা তার ওয়াইফের উপরে ডিপেন্ড করে। এখন মনে করো যে আমি রান্না করি আর না করি, রান্না শেখাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আর সেই চান্সটা আমার বউ পাবে না। সেই ক্ষেত্রে তো আমি আপনাকে রান্না শেখাবই না। খামাখা একটা মেয়ের জীবন নষ্ট করে কি লাভ বলুন? আর শুধুমাত্র সেই জন্য না, আমার কাছে কি মনে হয় জানো, প্রত্যেকটা মানুষের রান্না শেখা খুবই জরুরি, কারণ রান্নার চেয়ে ক্রিয়েটিভ ওয়ার্ক আর নেই। রান্না বা ক্রিয়েটিভ ওয়ার্ক? অবশ্যই, রান্নার চেয়ে ক্রিয়েটিভ ওয়ার্ক আর আছে নাকি? ধরো তুমি একটা ছবি তুললে, তাহলে সেটা মানুষজন কী করে দেখবে? চোখ দিয়ে। ধরো তুমি একটা ছবি আঁকলে, সেটাও কিন্তু মানুষ চোখ দিয়ে দেখবে। ধরো তুমি একটা গান করলে, সেটা মানুষ কান দিয়ে শুনবে। কিন্তু রান্না এমন একটা বিষয় যেখানে মানুষের অন্যান্য অনেক ইন্দ্রিয় কাজে লাগাতে হয়। ধরো তুমি রান্না করতে গেলে প্রথমে তোমাকে নাক দিয়ে ঘ্রাণ নিতে হবে, চোখ দিয়ে তোমাকে দেখতে হবে কী রাখছ, হাত দিয়ে স্পর্শ করতে হবে, জিভ দিয়ে স্বাদ নিতে হবে। সুতরাং আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমার কাছে রান্না শিখতে আসছি। ঠিক আছে, আমি রাজি। থ্যাংক ইউ। কিন্তু আমার একটা শর্ত আছে। আমি আপনাকে রান্না শেখাবো, আর এর বিনিময়ে আপনি আমাকে সুন্দর সুন্দর গান শোনাবেন আর এরকম মজার মজার কথা বলবেন। খুবই সহজ শর্ত। ভাবি শোনো, আমি একটু বাঁচার প্রকৃতি, মানে আমি অনেক বেশি কথা বলতে পছন্দ করি। এখন মনে করো যে তোমার সঙ্গে আমি কথা বলতে গিয়ে সারা রাত সারা দিন পার করে দিতে পারবো, এবং তোমাকে মজার মজার গান শোনাতে, মজার মজার কথা বলতে আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমার তো মাথা নষ্ট হয়ে যাবে। একদম মাথা নষ্ট হবে না, কারণ আপনি এত সুন্দর করে কথা বলেন, আর সব হাসি ঠাট্টার মধ্যেও মানে এত মজার মজার ইনফরমেশন দেন যে একটুও বোর হবো না। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু নিচ্ছেন না কেন? থ্যাংক ইউ। না, একটা মাছ। মাছ দেবো। থ্যাংক ইউ। আমি 5টা মাছ খেয়েছি এই পর্যন্ত। প্লিজ ভাবি তুমি একটু ঝোল দাও। এই, কি হয়েছে? কোনো কথা বলছো না যে? এই, কি এমন মুখ গোমরা করে শুয়ে আছো কেন? কি করতে হবে? পার্থ ভাইয়া চলে যাবার পরে তুমি একটা কথাও বলোনি। কিছু হয়েছে বাবু? আমি তো সুন্দর করে নতুন নতুন কথা বলতে পারি না, তো আমার কথা তো তোমার বিরক্তি লাগবে, বলে লাভ কি? ও, এই ব্যাপার। এই শোনো, পার্থ ভাইয়ের জায়গায়, আর তুমি তোমার জায়গায়। আমার কাছে তুমি সবচেয়ে আলাদা, স্পেশাল কিছু।
তুমি অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করে কেন নিজেকে ছোট করছো বলো? এখানে ছোট বড় করার কোনো ব্যাপার না। পার্থ আসলে অনেক ভালো, মজা করে কথা বলে, সুন্দর করে গান গায়। আমি তো কিছু পাই না। শোনো, হাজবেন্ডকে যে পৃথিবীর সবচেয়ে সেরা হতে হবে এমন কোনো কথা আছে বলো? তাহলে তো আমার হাজবেন্ডকে হতে হতো পৃথিবীর সেরা গায়ক, সেরা অভিনেতা, সেরা আবৃত্তিকার, সেরা লেখক, সেরা সব কিছু। এটা কি আর সম্ভব? হাজবেন্ড যদি পৃথিবীর সেরা প্রেমিক হয় তাহলেই হলো। আর আমার কাছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ প্রেমিকা, শ্রেষ্ঠ হাজবেন্ড হচ্ছে তুমি। কিন্তু তুমি আমার তো কোনো প্রশংসাই করো না, সারাক্ষণ গালিগালাজ। আমিও বেকুব তোমার গালি খাওয়ার জন্য এত বড় বড় মাছ নিয়েছি। আমি তো আনস্মার্ট। আর তুমি বুঝি আমার খুব প্রশংসা করো? জীবন নেও তো একটা কথাও বললো না সুন্দর করে। দেখলা আজকে তোমার বন্ধু কত সুন্দর করে প্রশংসা করে গেল আমার। ও বাহ, আজকে বন্ধু প্রশংসা করলো, সেটা অনেক বড় ব্যাপার হয়ে গেল না? আমি তোমাকে কেন বিয়ে করেছি? তোমাকে অন্য সবার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বলেই তো, তাই না? সেটার কোনো দাম নাই। এতক্ষণ পরে বুঝতে পেরেছো? তুমি যে পার্থ ভাইয়াকে নিয়ে যা খুশি তাই বললে, তুমি এটা বোঝো না যে আমি কেন তোমাকে বিয়ে করেছি? তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্যই তো, তাই না? ভালোবাসা? বিয়ের পর তোমার কোনো ভালোবাসাই নেই। ভুল। তুমি আগে আমাকে অনেক ভালোবাসতে, বিয়ের পরে তুমি পাল্টে গেছো। কি? আমি পাল্টে গেছি? মিথ্যা কথা বলার জায়গা পাও না? না, মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা কথা তুমি বলো। আমি কি বলি? তুমি আমি আমি মৃত্যু? অসহ্য। অনন্ত প্লিজ, সারাদিন কাজ করে অনেক টায়ার্ড। যদি ভালো করে কোনো কথা বলতে পারো বলো, না তো ঘুমাও। ঘুমাও। তুমি ঘুমাও। হাত দাও। চা খাবে না? না, অফিস যেতে হবে। এখনো গম্ভীর মুখ করে রেখেছো। ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো না। আগে তোমার হাসি মুখ দেখবো, তুমি আমাকে আদর করবে, তারপর ছাড়বো। দিদি ছাড়ো, আমার ভালো লাগছে না। অন্তত আই লাভ ইউ বলো একবার, তারপর ছাড়বো। ক্যালভে বলে লাভ কি? আমি তো মিথ্যুক। আমি আই লাভ ইউ বলা মানে তো মিথ্যা কথা বলা। কারণ কি বলে কোনো লাভ আছে? বাবা, ছোট্ট একটা বিষয় নিয়ে কেন ভাবে ধরে বসে থাকো? তা আমাকে মিথ্যুক বলার মানে ঠিক, আমি সত্যি কথা বলি না তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? ভালোবাসার মধ্যে প্রথম দরকার কিন্তু বিশ্বাস। সেটাই যখন আমাদের মধ্যে নেই, তখন আর কি 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 কিছু বলার থাকতে পারে? সরি সরি। তুমি মিথ্যুক না, আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। ট্রাস্ট মি জান। বাহ, তুমি রাতে বলবে এক কথা, দিনের বেলা আমাকে ম্যানেজ করার জন্য বলবে আরেক কথা। আমি কোনটাকে বিশ্বাস করব? কোনটা? আসলে মৃত্যু তো তুমি নিজে। সর, যেতে তো সর। হ্যালো। তুমি কি আমার উপর রাগ করে আছো? না। দুপুরে খেয়েছো? খেয়েছি। কখন আসবে? কাজ শেষ হলে। কখন কাজ শেষ হবে জানতে পারি? আশ্চর্য, তুমি এত প্রশ্ন করছো কেন? আমি তো মিথ্যুক, আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে না। কি এত সন্দেহ কেন তোমার মনে? জান, আমি তোমাকে সন্দেহ করতে ফোন করে নিয়ে, আমি এমনি জানতে চাইছি। আমি কাজ করছি, এখন রাখি।
কি ছোট কোনো ব্যাপারে বড় রিয়াক্ট করছি? মাত্র কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এখনই না, দূর সলভ করে ফেলা দরকার। তো কি করা যায়? ফোন করব? তার চেয়ে একটা সারপ্রাইজ দেওয়া যাক। হাই। আপনি ইয়েস, আমি এটা কি বাজার। বাজারে ইয়েস। আচ্ছা, অনন্ত তো বাসায় নাই। তারপর কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি? আমি তো সবসময় ভালো থাকি। আরে খারাপ থাকাটা খুবই কষ্টের, এত কষ্ট আমি করতে পারি না। আর হ্যাঁ, আজকে বিকেলে আমার কোনো কাজ নেই, তাই ভাবলাম যে তোমাকে একটু জ্বালিয়ে আসি আর এক পদ রান্না শিখে আসি। শোনো, আমি কিন্তু তোমার সব শর্ত মেনে নিচ্ছি। এই দেখো আমি গিটার নিয়ে এসেছি, তার মানে হচ্ছে আমি গান গাইবো আর তুমি রান্না করবে, ওকে? না মানে আজকেই অনন্ত যে বাসায় নেই। হ্যাঁ, অনন্ত বাসায় নেই আর আমি খালি বাসায় চলে এসেছি, এই তো। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি মানুষটা অতীব খারাপ। কিন্তু তোমার ভাবনার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। না না, সেই জন্যে না, রান্না করবেন সেটা তো বুঝলাম, কিন্তু বাজার এনেছেন কেন? আমাদের বাসায় বুঝি বাজার নেই? আর রান্না করার প্রথম শর্ত হচ্ছে বাজার করা শিখতে হবে। সদাই চিনতে হবে কোন মাছটা পচা, কোন মাছটা ভালো। মাংসটা দেখেই বুঝতে হবে যে এই মাংসটা ভালো না খারাপ। সবজিও তাই। আর এগুলো না চিনলে তো রান্নাই করা শিখতে পারবো না। সেই জন্য বাজার থেকে শুরু করতে হবে। অবশ্য এখন আর বাজার করার মধ্যে কোনো ক্রেডিট নেই, কারণ বাজারে তো এখন আর পচা মাছই পাওয়া যায় না, সব ফরমালিন দেওয়া। পচার কোনো চান্সই নেই। সবজিও তাই। আগে মা খালারা বেগুন আলু কাটার সময় সবসময় টেনশনে থাকতো যে এর ভিতরে পোকা আছে কিনা, কিন্তু এখন পৃথিবীতে কোনো সবজির ভিতরে পোকা পাওয়া যাবে না। কেন? সব বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। সবার আগে প্রেসার কুকারে তেল ঢালতে হবে। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। আর আঁচ কমাতে হবে। হ্যাঁ। এখন আধা ঘন্টা আর কিছু করার নেই, কারণ আধা ঘন্টা ওয়েট করতে হবে, ততক্ষণ মাংস সেদ্ধ হবে। তো এটা তো সহজই মনে হচ্ছে, খুব একটা কঠিন না। সহজ আবার কঠিন। কিরকম? যেমন রান্নার নিয়মটা সহজ, কিন্তু কঠিন হচ্ছে পরিমাণটা। রান্নায় কিরকম মশলা দিবেন, মানে মশলার পরিমাণটা কিরকম দিবেন, সেটা হচ্ছে কঠিন। কারণ যদি মশলার পরিমাণ একটু এদিক ওদিক হয় খাওয়া যাবে, কিন্তু যদি পারফেক্ট হয় দেন খেতে অসাধারণ হবে। ও বাবা, তাহলে তো দেখছি তোমার কাছে অনেক শিখতে হবে। এরকম কিছুই না, রান্না হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। আপনিও দেখবেন রান্না করতে করতে ভালো রান্না শিখে যাবেন। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খেতে জানতে হবে। খেতে জানতে হবে মানে কি? খেতে তো সবাই জানে। এই খাওয়া সেই খাওয়া না, ক্ষুধা পেলে তো সবাই খায়, সেটাতে পেট ভরে, কিন্তু খেয়ে মন ভরানোটা হচ্ছে আসল ব্যাপার। তার মানে হচ্ছে আপনাকে খেয়ে বুঝতে হবে যে কোন রান্নায় কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, আর সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনি ভালো খেতে পারেন।
আর ভালো খেতে না পারলে ভালো রান্না করা যায় না। এক্সকিউজ মি, এ তো দেখছি একটা মানে গবেষণার মতো ব্যাপার, মানে টাফ জব। হ্যাঁ, কিছুটা কিছুটা না, আসলে অনেকটা। কিন্তু আপনারা তো মনে করেন এই দুনিয়ায় শুধু চাকরি করাটাই কঠিন, আর এই দুনিয়ার কোনো কিছু কঠিন না। আমি সেরকম কিছু ভাবি না, আর সেরকম কিছু ভাবলে কি আমি রান্না শিখতে আসতাম? এনিওয়ে, চলো তোমাকে এখন গান শোনাবো, অনেক কষ্ট করেছো। ঠিক আছে, আধা ঘন্টা তো সময় আছে, ততক্ষণ গান শুনি। আচ্ছা, এই গানের ফাঁকে কি 1 কাপ চা, মানে 2 কাপ চা হবে? চা হলে তো মন্দ হয় না। ওকে, টি ব্রেক 5 মিনিট পর। ওকে, চলো। কোথায় আছো তুমি, কেমন আছো, একবারও কেন তুমি দেখা দিলে না? ও আবার নতুন করে আসবে তুমি, সেই আশা নিয়ে মন চেয়ে থাকে। কে অনন্ত? অনন্ত তো এই সময় আসার কথা না, ওর তো অফিসে থাকার কথা, তো সন্ধ্যায় আসে। তাহলে বুঝতে পারছি না। ওকে, দরজা খুলো। আরে আমি তো আছি, যাও। তুমি, তোমার না সন্ধ্যায় আসার কথা? আরে তুই, তোর বোর চেহারা দেখে দেয়, তোর বোর চেহারা দেখে তো মনে হচ্ছে বাসায় ডাকাত পড়েছে। আরে বোর বোর বোর, তোর বোর কাছ থেকে রান্না শিখতে চলে এলাম। উফ বন্ধু, রান্না যে এত কঠিন একটা কাজ সেটা আমার আগে জানা ছিল না। শোনো বন্ধু, শর্ত মোতাবেক তোমার বউকে কিন্তু আমি গানও শোনাচ্ছি। আচ্ছা তোর কি অবস্থা বল? তুই একটা কাজ কর না, তুই ফ্রেশ হয়ে আয়, আজকে একসঙ্গে খাবো জম্পেশ খাবার। মনে কর যে ভুনা মাংস, সালাদ আর হচ্ছে গন্ধ লেবু। দোস্ত তোর মনে আছে স্টুডেন্ট লাইফে তুই আর আমি একসঙ্গে একদিন ওই যে ভুনা মাংস দিয়ে একটা হোটেলে বসে ভাত খাচ্ছিলাম, খেতে 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 তারপর যখন বিল দিতে গেলাম যে দিকে আমাদের পয়সা নেই, আমরা দুজন দেখ চুট। মাংসটা বোধহয় হয়ে গেছে, আমি দেখে আসছি। আচ্ছা তুই বস, একটু ঘরে যাই, আমার ভালো লাগছে না, ওই শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা, টায়ার্ড। তুই বস, গান গা, এদিকে গান শোনা, রান্না শিখ, তারপর এদের সাথে বসে খা। বস। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমি সম্ভবত একটা ঝামেলা বাঁধিয়ে ফেললাম। এই জন্য তুমি জিজ্ঞেস করছিলে তখন যে আমি কখন আসবো। অনন্ত, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, পুরো ব্যাপারটা না জানলে তুমি বুঝবে না। তুমি তো আমাকে বললে পারতে যে তুমি পার্থর সঙ্গে রোমান্টিক টাইম কাটাচ্ছ, আমি তো আসতাম না, তাহলে আমি কোনো একটা ফ্রেন্ডের বাসায় থেকে যেতাম। খামাখা তোমাদের মধ্যে মানে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে গেলাম খামাখা। অনন্ত, তুমি আসলে যেরকম ভাবছো সেরকম কিছুই না, বিশ্বাস করো। কেন বিশ্বাস করবো আমি? কেন? ওয়াই? তুমি আমাকে বিশ্বাস করো না, বাট এতটুকু জেনো যে তোমার অ্যাবসেন্টে আমি কোনো মেয়ের সঙ্গে কিন্তু ফষ্টি নষ্টি করি না। অনন্ত, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি আমাকে বলছো মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ? তুমি কি
কি করেছো তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি? ছি, আমার জাস্ট ঘেন্না লাগছে। অনন্ত, তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু এতটুকু জেনে রাখো তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না। তোমার বন্ধুই হুট করে চলে এসছে, আমি তো জাস্ট ভদ্রতার জন্য তাকে বসতে বলেছি, আর গান শোনাতে চাচ্ছিল দেখে তাই শুনছিলাম। তোমরা একসঙ্গে মাংস রান্না করা শেষ করে ফেলে পাশাপাশি বসে গান গাইছো, আর আমাকে একটা মানে ফোন করার টাইম তোমার ছিল না, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? আমি মানি আমার ভুল আছে, আমার তোমাকে ফোন করা উচিত ছিল, কিন্তু আমি আসলে মানে বুঝে উঠতে পারছিলাম না যে কি বলবো। আমি এই জন্য ভাবছি যে তুমি আসার পরে না হয়। না, এখানে তো বুঝতে পারার কিছু নেই। খুবই সোজা কথা যে তুমি কি তোমাকে ফোন করে বলতে পারতে যে পার্থ এসছে, বাস। কিন্তু তুমি সেটা করোনি। কেন করবে তুমি? কারণ তোমার মনের মধ্যে তো পাপ। অন্তত তোমার মুখে যা হাসে তুমি সেটা বলতে পারো না, না জেনে শুনে যেটা খুশি সেটা তুমি বলেই যাচ্ছ। দরকার তুমি তোমার বন্ধুকে ডাকো, তাকে জিজ্ঞেস করো সে কেন এসেছিল। এটা ধরো আমার দোষ না, তোমার বন্ধুরা আসে কেন যখন জানে যে সেই সময় তুমি বাসায় থাকো না। বন্ধুরা তার মানে পার্থই প্রথম না, আর বন্ধুরা আসছে। অনন্ত, তোমার মনে যদি এত সন্দেহ থাকে তাহলে তো আমি কিছুই বলতে পারবো না। আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো। আমার মনে কোনো পাপ নেই। মনে সন্দেহ ঢুকে গেছে, এখন আমার কোনো কথাই তুমি বিশ্বাস করবে না। প্লিজ একটু ঠান্ডা হও, দরকার তুমি পার্থের সাথে কথা বলো প্লিজ। Just don't touch me. Sure. হ্যাঁ, কিন্তু লাস্ট মান্থের ব্যালেন্স শিটটা তো আপনি পাঠাননি। নেগেটিভ নেই তো। হ্যাঁ। আচ্ছা শুনুন হ্যাঁ, আমি পরে ফোন দিচ্ছি আপনাকে। 10 মিনিট। কেমন আছিস তুই? ভালো রে। জানো তো, তোর হাতে কি একটু সময় হবে? কি তোকে ইতি পাঠিয়েছে ওকালতি করতে? না, আমি নিজের উকিল। তোর হাতে সময় আছে? বল, কি বলবি বল। চল এক কাজ করি, একটু বাইরে যাই। না, বাইরে যাবো না, এখানেই বল। কেউ আসবে না। আচ্ছা অনন্ত, তুই তো আমাকে অনেক ভালো করে জানিস, তাই না? দেখ, আমি হলাম একটু আওলা ঝাওলা মানুষ, প্যাচ গোজ অনেক কম বুঝি, মনের ভিতর যা আসে তাই করে ফেলি, বলে ফেলি। এই যে তুই বাড়িতে নেই, তোর বউ বাড়িতে একা, আমি তোর বাড়ি চলে গেলাম, আমি কিন্তু তেমন কিছু ভাবিনি। মানে এটা নিয়ে যে তোদের মধ্যে একটা দাম্পত্য কলহ তৈরি হতে পারে সেটা আমি বুঝতেই পারিনি, আমি ওসব ভাবিনি। ইনফ্যাক্ট আমি ওরকম মানুষ না, তুই বিশ্বাস কর আমার ভিতরে ওরকম কিছু নেই। এখন তুই যদি আমাকে বিশ্বাস করতে না পারিস তাহলে তো আসলে আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, এই 30 বছর বন্ধুত্বের পরও যদি তুই আমাকে অবিশ্বাস করিস তাহলে তো আসলে পার্থ, বিষয়টা ঠিক এরকম না। তোকে অবিশ্বাস করা সম্ভব না, এটা পাগলেও করবে না। তুই সারা জীবন এরকম, এটা আমরা সবাই জানি। তাহলে দোস্ত, আমি জানি না কি হচ্ছে। আমি ইতিকে ঠিক বুঝতে পারছি না। আমার আসলে সন্দেহ হয় দোস্ত। আচ্ছা দোস্ত, তোর অফিসে কি লাঠি আছে?
মানে লাঠি লাঠি আছে নাকি, দরকার আছে তাই না? লাঠি করতে গেবো এখন, লাঠি দিয়ে কি করবি? তোকে পেটাবো। মানে শালা, বিয়ে করেছো, এত সুন্দর একটা বউ, তাকে তুমি সন্দেহ করো না? তোরকে মেরে একদম হাড্ডিগুলো সব ভেঙে দেওয়া উচিত। হাজির। সন্দেহ তো অবিশ্বাস ঠিক না, মানে কি জানি একটা ঝামেলা লেগে গেছে একটা, মানে শেষই হচ্ছে না। মানে কালকে আমি ভাবলাম যে মিটিয়ে ফেলবো, তুই বিশ্বাস কর দোস্ত, আমি এত সুন্দর একটা নেকলেস কিনেছিলাম আমি ওকে উপহার দেবো বলে, কিন্তু তোদের সমস্যাটা কি হয়েছে জানিস? কি সমস্যা হয়েছে, তোদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে আচ্ছা মতো পেটানো উচিত। সন্দেহ করিস না, শোন এগুলো কিচ্ছু না। মানে তোদের কয়েক মাস হয়েছে তো বিয়ে হয়েছে, এর ভিতরে কি তোরা ঝগড়া করেছিস? এরকম? না। তাহলে দোস্ত কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন দোস্ত। শোন, বিয়ের পরে তোর প্রথম ঝগড়া, এটা তো একটা সেলিব্রেট করা উচিত। মনে করছি তুই যদি বিয়ে না করতে তাহলে আমরা অন্যভাবে সেলিব্রেট করতাম, কিন্তু এখন তো ভাবে করা যাচ্ছে না। এখন মনে করছে খাওয়া দাওয়া হবে, জম্পেশ খাওয়া দাওয়া। চল বাসা চল, এখন বড় একটা আড্ডা হবে। দূর। আরে মানে কি, তুই বাসা চল, একটা আড্ডা হবে। তুই কি অফিসের বস না পিওন? বস, কোনো অসুবিধা নেই, তুই চল। আরে ওর ওর আমি বলে দিচ্ছি, আরে আমি বলে দিচ্ছি, চল যাই। Happy Jhogra Day to you. Happy Jhogra Day to you. Happy Jhogra Day, dear Iti. Happy Jhogra Day to you. মানে কি এসবের? মানে হচ্ছে, শোনো, বিয়ের পরে প্রথমবারের মতো তোমরা দুজন একটা জম্পেশ ঝগড়া করেছো, সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সে উপলক্ষে এখন হবে একটা জম্পেশ পার্টি। আরে শোনো, বিয়ে তো করবে ঝগড়া করার জন্য, আরে ঝগড়া না করলে বিয়ে করে কোনো লাভ আছে? চলো এখন আমরা ঝগড়ার কেক কাটি। শুভ ঝগড়া দিবস। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বল। মানে হচ্ছে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে টুকু, ওকে পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। শোনো, প্রতি বছর এই দিনে তোমরা দুজন কোমর বেঁধে ঝগড়া করবে, চাইলে তোমরা মারামারিও করতে পারো, আই ডোন্ট মাইন্ড। এই দিনটা হচ্ছে ঝগড়া দিবস। অসম্ভব, এত অল্প ঝগড়া আমার হবে না। মানে ফাজলামি নাকি? বছরে মাত্র একদিন ঝগড়া করব, প্রতিদিন ঝগড়া করতে হবে? আইসে, আমার তো টাইম নেই ঝগড়া করার, সপ্তাহে একদিন হলে হতে পারে। প্রতিদিন 2 বেলা, সকালে আর রাতে। আশ্চর্য তো, তাহলে আচ্ছা প্রেমটা করবো কখন তাহলে? কিসের প্রেম? প্রেম তো করবো পার্থ ভাইয়ের সাথে। তোমার সাথে শুধু ঝগড়া করবো। এক্সকিউজ মি, এই যে ধর, ঝগড়া দিবস, কেক কাটতে হবে। রেডি? শুভ ঝগড়া দিবস।